হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখুন, এটা বলতে পারেন নতুন নতুন ধরনের কেক। তো এটা আমি তেলে ভাজা কেক বানিয়ে দেখাবো। দেখুন কত নরম তুলতুলে সফট হয়েছে। তো এই কেকটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা সহজে এটা বানাতে পারবেন, 5 মিনিটেই তৈরি করা যাবে। তো চলুন এটা কিভাবে বানাবো অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, এখানে আমি নিয়েছি একটা ডিম। তো ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, ঠান্ডাটা চলে গেলে পরে দিবেন। তো ডিমটা এখন আমি ফাটিয়ে নিয়েছি। ডিমটা এখন আমি ভালোভাবে গলিয়ে নিব। তো এটা দিয়ে ভালোভাবে গোলাবো। দেখুন 3 থেকে 4 মিনিট এটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো গোলায় নিয়ে এটা ফেনা ফেনা করতে হবে। যত ফেনা হবে তত সুন্দর হবে ডিমটা। তো আমি এটা ফেনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন আমি ফেনা হয়ে যাচ্ছে, যে দেখুন ফেনা হয়ে গেছে। তো এটা আমার বড় বাটি, এর জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। তো এখন আমি এটা হয়ে গেছে ফেনা করানো, ফাটানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম বেকিং সোডা অল্প পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম অল্প লবণ, আর এখানে দিয়ে দেব 3-4 চামচ চিনি। তো চিনিটা কম বেশি করে নিতে পারবেন, যে যেমন খায়। তো আমি একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো, আপনারা বেশি বানালে বেশি দিতে হবে। তো এখন আমি আবারও এটা 2 মিনিট ফাটিয়ে নেব। এই যে দেখুন ফাটিয়ে নিচ্ছি আমি আরও 2 মিনিট। তো এখানে দিয়ে দেব এখন আমি 1/2 চা চামচ তেল। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এটা আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম 1 পিস আটা বা ময়দা দিলেও চলবে, আপনাদের যেটা থাকবে হাতের নাগালে সেটাই দিতে পারবেন। তো আবারও এটা আমি আস্তে আস্তে মিক্সড করে নেব। তো এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো এটা শক্ত হওয়ার কারণে একটু অল্প পরিমাণের পানিও ব্যবহার করতে পারবেন। তো আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করে নিয়েছি। আর এই যে ডিমের গন্ধ না আসার কারণে আমি লেবুর রস, 1 ফালা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ভ্যানিলার দিতে পারবেন। তো এখন আমি এই রসটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্সড করে নিব, এভাবে আরও 2 থেকে 3 মিনিট। তো এখন দেখুন আমার এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম হবে। তো বন্ধুরা, এই কেকটা কিন্তু সহজেই বানানো যায় 5 মিনিটে। এই যে দেখুন এরকমভাবে মিক্সড করে নিতে হবে। যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি এই যে দেখুন হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে যেভাবে বড়া ভাজি তালের ওরকম করে তেলের মধ্যে দিয়ে দেব। তো
এই কেকগুলো কিন্তু অনেক সুন্দর হবে, একবারে ফুলে টুপটুপ হয়ে যাবে, একবারে কেকের মতো। তো এটা তেলে ভাজা কেক বলতে পারেন। এটা অনেক সুন্দর রেসিপি, অনেক মজাদার নাস্তা। আপনার ঘরে কোনো মেহমান আসলেও তাড়াতাড়ি এটা সহজেই ভেজে দিতে পারবেন। তো আমি এই পিঠাগুলা 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলা কিন্তু ফুলে টুপটুপা হয়ে গিয়েছে, একবারে কেকের মতো। তো আপনারা চাইলে কেক পিঠা বলতে পারেন। অনেক সুন্দর গ্রান আসতেছে, গ্রান শুনলেই মনে হয় খেয়ে ফেলি। তো এখন এগুলো আমি ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন তুলে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা কেক হয়েছে দেখুন। তো এই কেকটা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এটা দারুণ মজা। এই যে দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একবারে ফুলে টুপটুপ হয়েছে, দারুণ হয়েছে, নরম তুলতুলে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো